বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আপনাদের অনেক সুস্থ রাখছে। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সো দেখেন, আমরা ছোটবেলা থেকে একটা কথার সঙ্গে অনেক বেশি ইউজড টু, সেটা হচ্ছে যে ভাই বেসিক যদি স্ট্রং না থাকে তাহলে কিন্তু অ্যাডমিশনে যে অনেক সমস্যার সম্মুখীন হতে পারে। এই তোর বেসিক ভালো না, তোর দ্বারা কাজ হবে না। তো বেসিক জিনিসটা কি, বেসিকটা আসলে কিভাবে স্ট্রং করা যায়, এরকম মনে চিন্তা আসে না, তাই না? যে বেসিকটা তাহলে কিভাবে স্ট্রং করে, ভাই বেসিকে তো আমি জানি না, তো আমি স্ট্রং করবো কিভাবে? তাই না? এই জিনিসগুলো কিন্তু আমরা অনেক ইউজ টু এই কথার সঙ্গে। তো আজকে বেসিক জিনিসটা আমরা আজকে আপনাকে বোঝানোর চেষ্টা করবো। মনে রাখবেন যে বেসিক জিনিসটা এক একজনের পয়েন্ট অফ ভিউ থেকে এক এক রকম। আমি আজকের এই ভিডিওতে আমার কথাগুলো বা আমার যে ওপিনিয়নটা, মতামত, সেটা আপনাদের সামনে তুলে ধরবো যে আমার দৃষ্টিকোণ থেকে বেসিক মানে কি বোঝায়। আসলে বেসিক স্ট্রং না করলে কি ভার্সিটি চান্স সম্ভব না, বা ইঞ্জিনিয়ারিং কি আসলে চান্স সম্ভব না, বিষয়টা কি আসলে সত্য কিনা? তো চলেন আমি কথা বলা শুরু করি। হ্যাঁ, প্রথমে আসি বেসিক। হ্যাঁ, হোয়াট ইজ দ্য মিনিং অফ বেসিক? বেসিকের অর্থটা আসলে কি? বেসিক, আরে ভাই বেসিক, বেসিক তো স্ট্রং না। আচ্ছা, বেসিক মানে কি? বেসিক মানে হচ্ছে বেস। দেখেন, একটা গাছের গোড়া মানে নিচের অংশ যদি আসলে মজবুত হয়, গাছের নিচের অংশ যদি পাকাপোক্ত হয়, সেই গাছটা খুব সহজে উপরের দিকে উঠে যেতে পারে। এটা আপনি নিজে জানেন, তাই না? কোনো একটা বিল্ডিং যখন করে, সেই বিল্ডিংয়ের কিন্তু যে বেস বলে না, বেস, হ্যাঁ, যারা সিভিলে পড়ে আমার বন্ধুরা, আমি তো ইলেকট্রিক্যাল স্টুডেন্ট, তো বলে যে এত গর্ত করতে হবে, এত ফুট, ঠিক আছে, ঢালাই দিতে হবে। যাই হোক, তার মানে বেসটি স্ট্রং করার চেষ্টা করে। বেসটি স্ট্রং হলে বিল্ডিংটা অনেক মজবুত থাকে, সহজ কথায়। তো বেসিকটা ওয়ান কাইন্ড অফ সেরকম, ঠিক আছে? এইটা হচ্ছে আপনার ভিত্তি। এখন এই ভিত্তিটা আসলে কি? ভিত্তিটা হচ্ছে যে ধরেন কোনো একটা টপিক আপনি পড়লেন, সেই টপিকটা সম্পর্কে আপনার একদম পুরোপুরি জ্ঞান থাকতে হবে। ভাই আপসা আপসা পড়া কিন্তু আসলে আপনার কোনো বেসিক না। আমি আবার বলতেছি, এখানে অনেকেই যে জিনিসটা মনে করে, এই জিনিসটা ভুল। অনেকে মনে করে যে আমরা যে প্রতিপাদন আছে, প্রতিপাদন, এখন বলতে পারেন প্রতিপাদন কি, যেটাকে ডেরিভেটিভ বলে। ডেরিভেটিভ বলে আপনাদের যে প্রতিবেদন আছে, দেখেন আপনারা ছোটবেলা থেকে পড়ছেন না, 9-10 থেকে কি পড়ছেন? এই সূত্রগুলো পড়ে আসছেন। ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, এরকম পড়ছেন। এ সমান কত? ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার বা এটি স্কোয়ার। যাই হোক, এই জিনিসগুলো পড়ছেন, 9-10-এ পড়ছেন, কিন্তু ইন্টারউটে কি দেখলেন? নিউটনের বলবিদ্যা চ্যাপ্টারে যেয়ে দেখলেন এই সূত্রগুলোর প্রতিপাদন, সূত্রটা কীভাবে হয়েছে, এই জিনিসগুলো নিয়ে আমরা মাতামাতি মনে করি। আমরা মনে করি এইটাই কিন্তু আসলে বেসিক। বেসিক এটা না, বেসিকটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন। আমি আবার বলতেছি, বেসিক মানে হচ্ছে আপনার কি? বেসিক মানে হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন, আপনার থিওরি। আপনার থিওরি যত বেশি স্ট্রং থাকবে একটা টপিক সম্পর্কে বা একটা টাইপ সম্পর্কে, আপনার যতটা ভালো ধারণা থাকবে, সেই জিনিসটাই হচ্ছে আপনার থিওরি। এবং এই জিনিসটা নট অনলি এখন আপনার সবচেয়ে, যদি সহজ ভাষায় আমি বলি, বেসিক মানে হচ্ছে আপনার প্র্যাকটিস। এত কথা বাদ, বেসিক মানে হচ্ছে আপনার প্র্যাকটিস। এসব প্রতিপাদন পরের কথা, আপনার এই থিওরি সম্পর্কে একদম পুঙ্খানুপুঙ্খানু আপনার ধারণা থাকতে হবে। ভাই সহজ কথায়, আপনি বিশ্ববিদ্যালয়ের কথা যদি আমি বলি, দেখেন এক একটা বিশ্ববিদ্যালয়ে এক এক সময় পরীক্ষা হয়ে থাকে, এটা আপনি জানেন। তো ওই বিশ্ববিদ্যালয়গুলোতে আসলে কোন টাইপের প্রশ্ন আসে আপনি কি বলতে পারবেন? যে এই যে ডেরিভেটিভের কথা বললাম, প্রতিপাদন, কোনো বিশ্ববিদ্যালয়ে বা আপনি একাডেমিক লাইফে ইন্টারে তো পড়াশোনা করছেন, কখন কি দেখছেন যে বলছে যে ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2s, এটা প্রমাণ করো, বা এটা কীভাবে আসে? পাইছেন? পান নাই। অ্যাডমিশনে পরীক্ষা দিবেন, এমসিকিউ, মাল্টিপল চয়েস কোশ্চেন, গোল্লা ভরাট দিবেন, ওইখানে কি কখনো আপনার বলা থাকবে যে এইখানে প্রতিবেদন লেখো? না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেন পার্ট আছে, এখানে কি কখনো প্রতিবেদন আসে? বিগত 2019 সাল থেকে ঢাকা ভার্সিটির রিটেন পার্ট শুরু হয়েছে। আপনারা এইচএসসি 24 ব্যাচ, তার মানে আপনার 6ষ্ঠ নাম্বার ব্যাচ যারা রিটেনে অংশগ্রহণ করবেন। এই পঞ্চম 5টা যে পরীক্ষা হয়েছে, একটা জায়গাও দেখেন তো প্রশ্নগুলা যে কোথাও আসছে কিনা, আসে নাই। আপনি ইঞ্জিনিয়ারিং দেখেন, কোথাও আসে নাই। কি আসে তাহলে? আপনি আছে থিওরি সম্পর্কে আপনাকে জানতে হবে। আপনাকে এই যে পড়লেন যে এর সমান ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, এই সম্পর্কে আপনার প্রচুর পরিমাণে ম্যাথ করতে হবে, প্র্যাকটিস করতে হবে ভাই, ঠিক আছে? এই যে ম্যাথ প্র্যাকটিস করতে হবে, আপনার এই সম্পর্কে যত টাইপের ম্যাথ আছে সব সম্পর্কে আপনার আইডিয়া থাকতে হবে। নট ডেরিভেটিভ। ডেরিভেটিভ মিন করে না যে আপনার এটা আপনার বেসিক, আপনার ওটাই মিন করে যে এই ডেরিভেটিভ থেকে যে কাঙ্ক্ষিত যে রেজাল্ট আসছে, এই রেজাল্ট দিয়ে কত টাইপের অঙ্ক করা যায়, এখান থেকে কি কি থিওরি আসতে পারে, এখান থেকে অ্যাপ্লিকেশনটা আসলে কি, আমি কি আপনাকে বুঝাইতে পারতেছি? এখন আমি একটা কথা বলি যে দেখেন, আপনি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে যান বা যেখানেই যান, সেখানে হচ্ছে আপনাকে অবশ্যই শর্টকাট ট্রিক্স জানতে হবে। কখন? যখন আপনার এই কনসেপ্ট, এই থিওরিটা আপনার জানা থাকবে। কারণ বিশ্ববিদ্যালয়গুলোতে তো যে বিশ্ববিদ্যালয়গুলোতে এমসিকিউ আছে, সেখানে তো থিওরি আপনার কাজে দিবে, কিন্তু থিওরিতে শর্টকাট ট্রিক্স জানতে হবে। কথা বুঝতে পারছেন? সব শর্টকাট ট্রিক্স দিয়ে করা যাবে না, আবার সব কিছুই আপনার থিওরি দিয়ে বড়োভাবে করতে পারবেন না। তো আপনার যদি শর্টকাট ট্রিক্স করার অনেক ইচ্ছা থাকে, আমার এই ভিডিও, আমার চ্যানেলের ভিতরে প্লে লিস্টে দেখবেন যে শর্টকাট ট্রিক্সের অনেক ভিডিও আছে। তো আপনি চাইলেও এখানে ক্লাসগুলো করতে পারেন, কারণ প্রত্যেকটা অধ্যায়ভিত্তিক দেওয়া নেই, প্রত্যেকটা অধ্যায়ভিত্তিক আমার পেইড বেসে আছে। আপনি যদি ফিজিক্সের করতে চান 750 টাকা,
750 টাকা, এবং ম্যাথে যদি করতে চান 750 টাকা। অনেক জায়গায় খরচ করেন। সো চাইলে আমার এই কোর্সে এনরোল করতে পারেন, আশা করি হতাশ হবেন না। কারণ আমার ক্লাস কেমন সেটা আপনি আমার প্লে লিস্টে গেলে ক্লাসগুলো দেখে যদি মনে হয় ভালো, তখন অবশ্যই এনরোল করবেন। ভিডিওর প্রথম কমেন্টে বলা আছে ঢাবি এবং গুচ্ছের জন্য। কথা বুঝতে পারছেন? তো এই শর্টকাট ট্রিক্সগুলো আপনাকে অবশ্যই জানতে হবে। এবং আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে, আপনি যে কোনো প্রয়োজনে ইনশাল্লাহ আমাকে নক দিয়েন, আমি ইনশাল্লাহ আপনার সঙ্গে রেসপন্স করার চেষ্টা করব। হোয়াটসঅ্যাপ নাম্বার হয়তো বা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো আমি যে বিষয়টা আপনাকে বলতেছি যে আমরা অনেক সময় বলি যে বেসিক আমার স্ট্রং না, ভার্সিটিকে আমার চান্স হবে কিনা। অবশ্যই চান্স হবে ভাই, হবে না তা না। আপনি বেশি পরিমাণে কোশ্চেন ব্যাংকগুলো সলভ করেন, আপনি বেশি পরিমাণে এই জিনিসগুলো থিওরি সম্পর্কে জেনে তারপরে ওইটা প্রয়োগ করেন। আমি কি আপনাকে বুঝাইতে পারছি? সো এখনও সময় আছে। বিশ্ববিদ্যালয়গুলো পরীক্ষার সময় অনেকে আমরা বলি যে না ডেরিভেটিভ নাথিং ভাই। ডেরিভেটিভ মানে যে সপ্তাহ না, আপনার ওই সম্পর্কে ভালো একটা আইডিয়া জানতে হবে, অ্যাপ্লিকেশন সম্পর্কে আপনার ভালো একটা নলেজ রাখতে হবে। আমি কি আপনাকে বুঝাইতে পারছি? তো এই ছিল কথা। অনেকে আমাকে বলে যে ভাই আমার তো বেসিক স্ট্রং না, আমি তো ফিজিক্সে খুবই দুর্বল। ভাই দুর্বল মানে কি? আপনি মানে দুর্বল বলতে আসলে কি বোঝাচ্ছেন? যে আপনি পড়েন নাই সেটা একটা বিষয়, একজন না পড়রা সেটা ভিন্ন বিষয়, আরেকজন মানে হচ্ছে আমি পড়ি ভুলে যাই সেটা একটা বিষয়, আরেকজন মনে করে যে আমি তো এটা ডেরিভেটিভ পড়ি নাই রে ইন্টারে, তো আমি অমনি পাস করে আসছি, আমার তো এইভাবে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে রেজাল্ট দিচ্ছে, আমার মনে হবে না ভার্সিটি। ভাই অহরহ উদাহরণ আছে, জিপিএ 4.20 নিয়ে ঢাবিতে পড়াশোনা করতেছে। আমার ফ্রেন্ড পড়াশোনা করে চট্টগ্রাম ভার্সিটিতে ফিলোসফিতে, যদিও সায়েন্স স্টুডেন্ট ছিল, পরে ডি ইউনিটে গেছে, ওইখানে যা পড়াশোনা করতেছে। হ্যাঁ, কোনো ফোন ছিল না, অ্যাডমিশন সময় 3-4 মাস, একটু ভালো করে পড়লে অনেক জায়গায় অনেকের চান্স হয়। সো কেন হতাশ হচ্ছেন? হতাশ হবেন না, বেশি করে প্র্যাকটিস করেন, শর্টকাট ট্রিক জানেন। ঠিক আছে, আশা করি ভালো কিছু হবে ইনশাল্লাহ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে রাখবেন, কারণ লাইক দিলে ভিডিওটা আপনার ফ্রেন্ডরাও দেখতে পারবে, আশা করি উপকৃত হবে। আর অবশ্যই কথা হবে ইনশাল্লাহ পেইড বেসে যুক্ত হলে, আমার হোয়াটসঅ্যাপে নক দিন, কথা হবে। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আর এজ এ মুসলিম হয়ে থাকলে অবশ্যই অনুরোধ থাকবে 5 ওয়াক্ত নামাজ পড়ার, আল্লাহর কাছে দোয়া করার। আশা করি আপনার যেই কাঙ্ক্ষিত স্বপ্ন একটা পাবলিকিয়ান হিসাবে নিজেকে প্রমাণ করার, সেটা আল্লাহর কাছে যাবেন। হ্যাঁ, মানুষকে বললে লাভ নেই, হ্যাঁ, কারণ কেউ কখনোই কারো দেয় না। আপনার সিট আপনাকে অর্জন করতে হবে, জাস্ট আল্লাহর কাছে চাইতে পারেন। আর অন্য ধর্মাবলম্বীর প্রতি অনেক বেশি সম্মান, রেসপেক্ট। নিজের খেয়াল রাখবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।